डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। কবি বলেন মুসলমান পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না, মুসলমান কোনো অস্ত্রকে ভয় পায় না, কারণ মুসলমান হলো কাঁঠাল ফলের মতো। কাঁঠাল বুঝেন? মুসলমান কাঁঠাল ফলের মতো, কাঁঠালের ভিতরের রুয়াগুলো খাওয়া যায়, বিচি দিয়া তরকারি পাকানো যায়, উপরের অংশটা গরু মহিষ থাকলে ছাগল ভেড়া থাকলে খাওয়ানো যায়। বুঝা গেল এটার কোনো অংশে বাদ যায় না। ইমানদার মুসলমান যদি যুদ্ধে গিয়ে দেশ রক্ষা করার জন্য গিয়ে যদি মারা যায়, কোরআনে কয় তুমি শাহাদাতের মর্তবা পেয়ে গেলা। আর যদি তুমি বেঁচে যাও তাহলে গাজী। কথা কয় না, মরলেও লাভ বাঁচলেও লাভ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভয় পায় না। তাই তো যে আয়াতি কারিমা গুলো তিলাওয়াত করলাম, সংক্ষিপ্ত আকারে যদি একটু বলি, আসহাবে কাহাফ নামক একটা গ্রুপ ছিল। এই গ্রুপগুলো ছিল যুবকদের গ্রুপ। সুবহানাল্লাহ বলেন। তখনকার বাদশা ছিল বাদশা দাকিয়ানুস, একটা মুশরিক বাদশা ছিল, একটা জালেম বাদশা ছিল। রাষ্ট্রের মধ্যে আইন করলো, যারা এই রাষ্ট্রে বসবাস করবে এরা শিরিক করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কেউ কোনো প্রতিবাদ করে না। যেমন আমাদের দেশে যখন মূর্তি দিয়ে সাইলাব হয়ে গেছিল, অনেকেই কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? কই জাগা কথা বলে বিপদে পড়ে লাভ না, ঈমান গেলে গেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরাম তাওহীদি জনতা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, না না এটা মুসলমানের দেশ, এখানে মূর্তি থাকতে পারবে না। হাইকোর্টের সামনে যখন গ্রিক দেবীকে দাঁড় করানো হলো, উলামায়ে কেরাম আন্দোলন করলেন। হাজার হাজার উলামায়ে কেরামকে অ্যারেস্ট করে লালঘরের মধ্যে পাঠানো হলো, অকথ্য নির্যাতন করা হলো। উলামায়ে কেরাম কান্দে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ডাক দিয়ে কয় কান্দিস না, এ আলেম টেনশন করিস না, ওই দিন বেশি দূরে নাই রে, যেদিন গোটা বাংলাদেশ থেকে 24 ঘন্টার মধ্যে মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা কয় না ঠিক না বেঠিক? বাদশা দাকিয়ানুস শিরকি আইন চালু করলো, এ রাষ্ট্রে যারা থাকবে আমাকে সিজদা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। রাষ্ট্রের নাগরিকরা বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী মামলায় জেলখানায় না হবে। কেউ কিছু কয় না। 7 জন যুবক পরামর্শ করলো। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ করলো, না রে না, গায়ে যতদিন পর্যন্ত 1 ফোঁটা রক্ত আছে ততদিন পর্যন্ত শিরকের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আল্লাহ কি কয় দেখেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সামনে আমি কিছু যুবকদের ঘটনা বলি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আরে ভাই, সিলেটের মানুষের আওয়াজ তো এত কম হয় না, কারণ সিলেটের পবিত্র পুণ্যভূমিতে শুয়ে আছেন আল্লাহর ওলি হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহিমাহুল্লাহ। গোর গোবিন্দের তখতে তাউসকে তছনছ করে দিয়েছে। কোন তলোয়ারের দ্বারা নয়, কোন অস্ত্রের দ্বারা নয়, আল্লাহু আকবারের দ্বারা। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर। কবি বলতেছে, না রে, তাকবীরের আওয়াজ যখন উচ্চারিত হয়, জানো না এটার মধ্যে কি পাওয়ার রাখছে? এই পাওয়ার কাফেরদের অন্তরকে থরথর করে কাঁপায়। কথা বলেন ঠিক কিনা? কাফেররা কোনো অ্যাটম বোমকে ভয় পায় না, কাফেররা কোনো অগ্নিয়াস্ত্রকে ভয় পায় না। কাফেররা মুসলমানের জবান থেকে যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ যখন কাফেরদের কানের মধ্যে যায়, কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কথা কয় না? जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फूल निहाय के शोरा है, हर शलवा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। अल्लाह पैगंबर की डाक दे बोलें, अम हसिबत अन्ना अस्हाबल काफी वल रकीम कानू मिन आयातिना अजबा। হে বিশ্বের মুসলমান ইমানদার, জানো এই যুবকদের ঘটনা? এরা ইমানে এতটাই বলিয়ান ছিল, এদের ইমান এত স্ট্রং ছিল, এত মজবুত ছিল, গোটা দেশ তাদের বিরুদ্ধে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে, রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে। 7 জন যুবক সোজা রাষ্ট্রপতির নাক বরাবর গিয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিল, এরা আর কেউ নয়, এরা আসহাবে কাহাফের 7 জন যুবক। নারায়ে তাকবীর বলে বাদশার সামনে আঙ্গুল উঁচু করে বস। ওয়ারাবাতনা আলা কুলুবি إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহকে বাদ দিয়ে কোনো শিরিক হবে, এক ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন হতে দেব না। ভয় পেয়েছে? কথা কার না? এই যুবকরা কি পৃথিবীর কোন অস্ত্রকে ভয় পাইছে? কাহারও রক্ত চক্ষুকে ভয় পাইছে? বাদশা বলছে, তোদের এত বড় স্পর্ধা, আমার সামনে দুঃসাহস, এক্ষুনি তোদেরকে অ্যারেস্ট করব, অ্যারেস্ট করে সোজা আয়না ঘরে পাঠাবো। কোন ঘরে? গুম খুন করে বানাইব, পেটের মধ্যে পাথর বাইন্দা ইলিয়াস আলীর মতো সাগরে ডুবাই দিব। কথা কয় না? যুবকদেরকে হুমকি দিছে। যুবকরা কয়, এটা ইলিয়াস আলী পাইছ না। কথা কয় না? এটা আয়নাগর পাইছ না, আমাদের কানেকশন শুধু আসমানের মালিকের সঙ্গে। আরো জোরে বলেন ঠিক কিনা? إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। যুবকগুলো ডাক দেয়া কয়, না না, কোনো কিছুই করার তোমাদের ক্ষমতা নাই,
তোমার সামনে চ্যালেঞ্জ করার জন্য এমনি আসি নাই, আসমানের মালিকের সাহায্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি জানেন না, আপনার সময়কার ঘটনা নয়, অনেক আগের ঘটনা আপনাকে আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলেন, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো এই 7 জন যুবক। সুবহানাল্লাহ। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, এরা যখন জালেমের জুলুম থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিল, আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যুবকগুলো হাত তুলে মালিককে বলল, মালিক, এ মালিক, দুনিয়ার কে আমাদের আপন নাই, তোমার একত্ববাদের কথা বলতে গিয়ে বাদশা আমাদেরকে এখন নির্যাতন করে, আল্লাহ আমাদের আশ্রয়ের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নে, আমি আল্লাহ ওখানে তোদের নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। যুবকগুলো রওনা দিয়েছে। মজার ব্যাপার হলো, কষ্ট বেশি হইতেছে, রাগ করতেছে। আমার পরবর্তী মুফাসসির চলে আসবেন এখনই, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে, হয়তো কর্তৃপক্ষ আমার 11:30 পর্যন্ত টাইম দেবে সম্ভব। আর যদি এর আগে আমার স্লিপ দিয়ে বন্ধ করে দেবো, আমি বেউসিলি করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? যুবকগুলো যখন রওনা দিলাম, তাদের সঙ্গে কোরআনে কয় একটি কুকুরও তাদের সঙ্গে রওনা দিল। কুকুরটার নাম হলো কিথমির। কি নাম? যুবকগুলো ডাক দেয়া কয়, আমরা তো ঈমান রক্ষা করার জন্য রওনা দিলাম, তুই কোন ঈমান রক্ষা করার জন্য আমাদের সঙ্গে রওনা দিলি? আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ ওই যুবকের জবান খুলে দিলেন, সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসি, কুকুরটা ডাক দেয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোরা ঈমানের জন্য, দ্বীনের জন্য জিহাদ করার জন্য বের হয়েছে। কথা বলেন ঠিক কি না? এখন এই রকমের যুবক আছে না নেই? কথা কয় না। যখন তাদের সামনে ডাক আছে, কে আছো সে বীর, আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলা। যখনই কোনো ডাক আসে, হাইয়া আলাল জিহাদ, এখনো এই জমিনে এমন যুবক আছে যে যুবকগুলো জান দিবে, রক্ত দিবে, ইসলামকে পর হতে দেবে না। কথা বলেন ঠিক না বেটি? যখনই বলা হবে কে আছো সে বীর, আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায়, বের হয়ে যাক এই যুবকগুলো। আমার নবীকে তুমি কোনো কিছু বলে দেখো, এই বিশ্বনাথের যুবকগুলো, জানাইয়ার যুবকগুলো ঘরে থাকবে না, রাস্তায় নেমে যাবে। যে কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কথা বলবে, সাথে সাথে তার জিহ্বাটা টেনে বের করে ফেলবে। কথা বলেন ঠিক না? হাইয়া আলাল জিহাদ ডাক আসতে দেরি, ইসলামের জন্য কে জিহাদ করবে, কে জান দিবে? লক্ষ লক্ষ যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য বের হয়। কথা বলেন ঠিক না? ওই কুকুরের জুবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুকুরটা ডাক দেখায়, আমার
উহিব্বু আহবাবাল্লাহ। তোমরা ঈমানের জন্য জিহাদ করে দেশ ত্যাগ করতেছ, তাই তোমাদের সঙ্গে আমিও যাব। তোমরা ঘুমাবে রে, আমি তোমাদের পাহারাদারির ব্যবস্থাটা করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। যুবকগুলো গুহায় চলে গেল। কুকুরটা গেটের মধ্যে সামনের দুইটা পা বাড়ায়া বসে রইল, কাউকে গুহাতে যাইতে দেয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ সূর্য কি ডাক দেয়া বলল, সূর্য এ সূর্য, না না, আমার এই যুবকগুলোর গায়ে তাপ দিবা না। সুবহানাল্লাহ। কাউকে কয়ে সূর্যরে কেনা করছে। وترى الشمس إذا طلعت تزاول عن كهفهم। আল্লাহ ডাক দিয়া কয়, সূর্যটা যখন যুবকদের বরাবর আসে, ওখানে কোনো তাপ না দিয়ে ছায়া দিয়ে চলে যায়। আল্লাহ আমারই যুবকদেরকে ডাক দেয়া বলে, এ যুবকের দান, এ জানাইয়ার যুবক, এ বিশ্বনাথের যুবক, সিলেটের যুবক, দুনিয়াতে যদি আমি আল্লাহ আমার জন্য যারা আন্দোলন করেছে তাদেরকে যদি দুনিয়ার সূর্যের তাপ থেকে বাঁচাইতে পারি, তাইলে তোমরা যারা ইসলামী মহাসম্মেলন করো, তাফসীরুল কোরআনের মাহফিল করো, আলহামদুলিল্লাহ আমার বর্তমান বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নয় আমি নালায়েক যাই না, যে কোনো জায়গাতে দেখা যায় বড় বড় ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিলের নেতৃত্বে আমার যুবকেরা। ঠিক কিনা বলেন? আমার তো মনে কয়, জানি না এতদিন বাঁচবো কিনা, যেইভাবে আমার যুবকরা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশের আকাশে কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। আর আমরা তো চ্যালেঞ্জ করে বলতে চাই, আগামী সংসদে যারাই দেশ পরিচালনার দায়িত্বে আসবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে এই অঙ্গীকার না করবে যে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, ততক্ষণ পর্যন্ত একজনকেও পার্লামেন্টে আমরা পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আইন যারা চালু করবে তাদেরকে পার্লামেন্টে পাঠানো হবে। ঠিক কিনা বলেন? আবার হারাম ওই যুবকগুলোকে আল্লাহ বলেন, তোমাদের গায়ে কোনো তাপ লাগাবে না, সূর্যকে নিষেধ করে দিলাম। পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলে, এ যুবকের দল, যারা মাহফিলের মধ্যে, সম্মেলনের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে তোমাদের যৌবন কাল তুমি কাটাইলা, আমি ওয়াদা দিলাম রে, যেদিন সূর্যটা তোমাদের মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া কয়, ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে নাক দিয়া পড়তে থাকবে, কান দিয়া পড়তে থাকবে, গোটা শরীর দিয়ে বেয়ে বেয়ে নিচের দিকে পড়তে থাকবে। আল্লাহ ডাক দিয়া কয়, যুবকের যে যুবকগুলো আল্লাহর ইবাদতের মধ্যে যৌবন কালটা কাটাইল, আল্লাহ ডাক দিয়া কয়, যুবক আমি আল্লাহ তোর গায়ে কোনো সূর্যের তাপ লাগাবো না। আরো আস্তে সুবহানাল্লাহ কয়, আমি আল্লাহ তোর জন্য এসি রুমের ব্যবস্থা করব। এ যুবক, कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। ইচ্ছা করলে বয়স হয়ে গেলে তুমি ইচ্ছা করলো ইবাদত করতে পারবা না। ঠিক কিনা বলেন? যৌবনকালে তুমি ইবাদত করে নাও। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা
আল্লাহর হাবিব বলেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। এটা কিন্তু অতি সত্বর চলে আসবে। এখন যুবক, একটা সময় আসবে রে আমার মতো আর মুরব্বীদের মতো দাড়িগুলো সাদা হয়ে যাবে। এরা কি একদিন যুবক ছিল না? কথা কয় না? একদিন যুবক ছিল না? আমরা যুবক ছিলাম না? এখন কি যৌবন কাল আছে? এক বুড়া টুকটুক করে রাস্তা দিয়ে হাঁটে আর যায়, কি যেন তালাশ করে। যুবক ডাক দেয়া কয়, দাদা কি তালাশ করেন? কো এ নাতি ভাগে তালাশ করি আমার যৌবন কালটাই রাস্তায় হারাইলাম। জওয়ানে গুফতে বাপিরে দিলাগা চেগম কর দি চেগম গস্তি দরিরা। কি হারাইছেন বলেন? কো যৌবন কালটা হারাইছে। জবাব আসদাদি পীরে বা খুশতা করলুম জওয়ানিরা দরিরা করদাম। কিন্তু যৌবন কালকে আর কোনোদিন ফেরত পাওয়া যাবে? কথা কয় না? যারা বুড়ো হয়ে গেছে এরা কি কোনোদিন যৌবন হবে, যুবক হবে? যৌবন কাল ফেরত পাবে। এই জন্য যুবক, তোমার যৌবন কালটা বড় দামি। একটা রাষ্ট্রপ্রধান সরকারি চাকরি করলে এলপিআরে রাখে না? রাখে না? চাকরির জীবন শেষ হয়ে গেলে বোনাস দেয় না? দেয় না? তাইলে যদি রাষ্ট্রের প্রধান তাকে ফেসিলিটি দিতে পারে, আমার আল্লাহর কি ক্ষমতা নাই? জোরে বলেন। আমার আল্লাহ কয়, যৌবন কালে তুই ইবাদত করছিস, আমি আল্লাহ বুড়া কালে তোকে বসাইয়া বসাইয়া ওই ইবাদতের সওয়াব দেব। এ যুবক, তোমাকে নষ্ট করার জন্য মোবাইল আসছে। কথা কয় না? তোমাকে নষ্ট করার জন্য নেশা আসছে। তোমাকে নষ্ট করার জন্য বিদেশিরা, ইউরোপিয়ানরা নারীদেরকে সাজাইয়া গুছাইয়া যুবতীদেরকে রাস্তায় বের করে। তোমাকে সতর্ক থাকতে হবে, তুমি ইসলামের সৈনিক। কথা কয় না? তুমি গান শুনো না, তুমি নেশা কইরো না, তুমি কোনো গার্লফ্রেন্ড বানায় না। আল্লাহ বারবার কোরআনের মাধ্যমে ডাক দেয়া কয়, যুবক, আমি এত সুন্দরী রমণী রূপসী তোর গার্লফ্রেন্ড রাখলাম, তোর বান্ধবী রাখলাম, দুনিয়ার এগুলোর সাথে প্রেম করিস না। এগুলো তো একটাও কিনা ইনটেক না, সবগুলো সেকেন্ড হ্যান্ড। ভাগ করতেছে এগুলো। যেইগুলো প্রেম করার অভ্যাস শুধু তোমার সাথে নয়, আরো 10টার সঙ্গে করে আসছে, নিয়ত আছে আরো 30টার সঙ্গে করবে। চরিত্রহীন এগুলোর সাথে সম্পর্ক করো না। আজকে তোমার কাছে, কালকে দেখবা আরেকজনের সাথে। আর আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, দুনিয়ার বান্ধবী তুই বর্জন কর, আমি আল্লাহ এত সুন্দরী রমণী রূপসী জান্নাতি বান্ধবী রেখেছি। হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ইনটেক, আল্লাহ কি কয়? ইনটেক। চোখগুলো বড় বড় হবে। একটু থুতু আটলান্টিক মহাসাগরে ফেললে পুরো সাগরের পানিটা মেশকে আম্বরের বেশি সুগন্ধি হয়ে যায়। 19টা আঙ্গুলটা যদি পৃথিবীর মধ্যে বের করে, পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যায়। এরা দাঁড়াই দিছে তোর অপেক্ষায়, গান বানায় দাঁড়াই দিছে। তুই কিসের হিন্দি গান শুনিস? কিসের নোংরামি গান শুনিস? প্রেমের গান শোনায় তোর জন্য জান্নাতি তোর বান্ধবীরা দাঁড়াই দিছে, গান বানায়। সুবহানাল্লাহ বলেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ডাক দিয়া কয়, দোস্ত, এ বন্ধু, আয় আয়, তোর অপেক্ষায় আছি। তোরে গান দিয়া স্বাগতম জানাবো, তোরে ফুল দিয়া স্বাগতম জানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, যুবক, নেশা করিস না, আমি আল্লাহ তোর জন্য নেশার নহর বানাই রাখছি রে যুবক। কানে লাগায়া তাবিজ লাগায়া গান শুনিস না। জান্নাতের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর গানের ব্যবস্থা করে দিব, যে গান শুনবে আর তোর মজা লাগবে। তাইলে যৌবন কালটা দামি না বেদামি? ও ভাই, হাদিসের তর্জমা করে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমার বার্ধক্য চলে আসবে, যৌবন কালটাকে গনিমত মনে করো। নাকি সবাই যুবক থাকবো?
কথা কয় না। যুবক থাকবে না, বুড়া হয়ে যাবে, কথা কয় না। আরে যৌবনকাল থাকবে না, একদিন বার্ধক্য চলে আসবে, তখন আফসোস করে বলবে লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া। যৌবনকালটা যদি আসতো, ফেরত পাওয়া যাবে? আল্লাহর হাবিব বলেন ইস্তানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য কিন্তু চলে আসবে, বুড়া কিন্তু হয়ে যাবে, এর আগে আগে যৌবনকালটাকে ফেরেশতার মতো বানাও। তোমার দিকে দুইটা পথ খোলা আছে, একটা হলো জানোয়ার হওয়ার, আর একটা হলো ফেরেশতা হওয়ার। আল্লাহু আকবার। আপনারা আবার রাগ করেন না, আমাকে জানোয়ার কইছে, কথা কয় না। আমি কই না, আমার আল্লাহ কয় জানোয়ারও না, জানোয়ারের নিচে কিছু থাকলে হেইরা। কারদেরকে বলছে? যারা কোরআন শুনে না, কোরআন মোতাবেক আমল করে না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, নেশা করে, যারা বিভিন্ন রকমের গুনাহতে লিপ্ত হয়, কোরআনের মতো জিন্দেগি বানায় না। আল্লাহ কোরআনে কয় উলাইকা কাল আনআম। কোরআনে আছে না নেই? আজ বাহায়েন হিস্সাদারি, আজ মালায়েক হিস্সাদারি, ওয়াজ বাহায়েন নিজহান বগজার আজ হাজে বাহায়েন কাজ মালায়েক বগজারি। আল্লামা রুমির কথা। আল্লাহ দুইটা দিক আমাদেরকে দিয়েছেন, একটা পশুত্বের দিক, আরেকটা ফেরেশতার দিক, ঠিক না? যে শিক্ষা অর্জন করলে দাঁড়ায় পেশাব করে, যে শিক্ষা অর্জন করলে বাম হাতে খায়, এটা কি ফেরেশতা হইছে না শয়তানের খালাতো ভাই? আল্লাহর রাস্তায় রাগ করেন না, বুঝার জন্য বলছি। আমাদের দেশে যে যত বেশি ডিগ্রিধারী হয়, তত ডান হাতরা দূরে সরে যায়, বাম হাতরা মুখের কাছে আসে। যদিও এই এলাকায় নাই, আমি ঢাকার কথা বলতেছি। কথা দেখবেন উচ্চ শিক্ষিত যারা, মডার্নের যারা, এরা বিস্কিট খায় বাম হাতে, কলা খায় বাম হাতে, চাও খায় বাম হাতে। আপনি দেখে মনে করবেন বাপরি বাপ, কত উচ্চ ডিগ্রি অর্জন করছে, মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে। কথা বলেন। আমি বলি সুন্নত বাদ দিলাম, নবী তো বলছে ডান হাতে খাওয়া সুন্নত, এটা বাদ দিলাম, কিন্তু তোর কি ঘৃণা নাই? তুই তো আন্তর্জাতিক খাটাস। হুজুরের আবার কেমনে? এই বাম হাত দিয়া কিছুক্ষণ আগে তুই টয়লেট পরিষ্কার করছস নাকি? আপনাদের এলাকায় ডান হাতে পরিষ্কার করে, কোন হাতে? বাম হাত দিয়ে পিছনের ময়লা পরিষ্কার করলে, ময়লাটা যদি একটু পাওয়ারফুল হয়, 2 ঘন্টা পর্যন্ত তার অ্যাকশন থাকে। কথা কয় না? এই হাত দিয়ে তুই ময়লা পরিষ্কার করলে, এই হাতটা আবার বিস্কুট খাওয়ার সময় মুখের কাছে নিলে, কথা কয় না? কলা খাওয়ার সময় মুখের কাছে নিলে, তার মানে কি তুই এই কথা বুঝাইতে চাস একটু আগে যা ত্যাগ করলাম এখন তা ব্যাক করব? কথা কয় না? এটা কি আধুনিকতা হলো না আদিমতা হলো? বন মানুষ কি পায়খানাও খায়, আবার কিছুক্ষণ পরে গাছের গাছগাছালি খায়? তাহলে তো তুই আধুনিক হলে না, বরং বন মানুষ হইলে আধুনিক হইল। আরো কিছু আধুনিক আছে আপনাদের সিলেটে নাই, আমাদের ঢাকাতে দেখা যায়। আধুনিক হওয়ার কারণে কাপড় নিচের দিকে উপরে উঠতে উঠতে বর্ডার ক্রস করে ফেলেছে। হে আর এখন ফুল প্যান্ট পরে না, হাফ প্যান্ট পরে বেড়ায়, শর্ট প্যান্ট পরে বেড়ায়। হে বুঝাইতে চায় আমার যত ডিগ্রি আছে দেখো না, নিচের থেকে উপরে উঠছে। এই জন্য আমি অনেক বয়ানে বলি, মূর্খ বাবাকে জিজ্ঞাসা করা হলো আপনার সন্তানের লেখাপড়া কি? বাবারে ক্লাস তো আমি বুঝি না, 5, 6, 7, 8, 9 এগুলো বুঝি না, তবে আমার মনে হচ্ছে আমার ছেলের লেখাপড়া উন্নতি হইতেছে। এটা কেমনে বুঝলেন? কহে যখন প্রাইমারিতে পড়তো তখন দেখছি এই বসে বসে পেশাব করছে, যেই হাই স্কুলে ভর্তি হয়েছে দেখে আর বসে পেশাব করে না, দাঁড়াই গেছে। তাতে আমার বুঝতে বাকি নাই লেখাপড়ারও উন্নতি হয়েছে। যেই তো বসার থেকে কি করছে, কথা কয় না। এরকমের লোক তো সিলেটে তালাশ করলে পাওয়া যাবে না। বিদেশ থেকে মানুষ, ফরেনিয়াররা এসে আমাদের দেশ থেকে খারাপ নিউজ নেওয়া যায়। এগুলো যখন দেখে, পূর্ব নাই পশ্চিম নাই, এর দরকার হয়েছে জায়গাতে মেশিন স্টার্ট। কথা কয় না?
আমার সঙ্গে 2010 সনের কথা, সৌদি আরবে আমি হজে গেছিলাম, হোটেল থেকে বেরিয়ে হারাম শরীফে আসবো, এক শেখ সৌদি আরবের শেখ দেখছিলাম আমি হাজি দাঁড়ায় রয়েছে হারামে যাওয়ার, এর গাড়ি থামায় বলতেছে ইয়াল্লাহ হাজ হারাম, আমার বলতেছে তুমি কি হারামে যাও, আয় ইয়াল্লাহ রূপ, আমার এর গাড়িতে উঠাইছে, উঠায় আমার সাথে সে বলতেছে ইনতা তাকদিক বিল আরাবিয়া, তুই কি আরবি জানিস? আমার সোয়া সোয়া অল্প অল্প বাড়ি, আচ্ছা মিনা এই জিনিস নিনতা। পরে আমার জিজ্ঞাসা করলো তোর দেশের বাড়ি কোথায়? আমি বাংলাদেশ। ইয়া আল্লাহ এনতা আমি বাংলাদেশ। তাই আমার সাথে সে কথা শুরু করলো, দেখতেছে যে আরবিতে কিছু বলতে পারি। আমার এরপরে জিজ্ঞাসা করছে মাদা সৌলুক, তুই কি করিস? আমরা আনা মুদাররিসুল জামিয়া খাতিবুল মসজিদ আল জামে, এগুলোর সাথে যখন বলা শুরু খুব মজা পাইতেছে। আমি এর একটা পর্যায়ে, অনেক লম্বা কথা হয়েছে, একটা পর্যায়ে ওরে বললাম তুই কি আমার বাংলাদেশ চিনিস? কই আল্লাহ আমি বাংলাদেশে গেছিলাম একবার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। আচ্ছা, পরে আমি বললাম আমার দেশে তোর কাছে কি কি ভালো লাগছে, কি কি খারাপ লাগছে? তখন সে বলল তোর দেশের মানুষগুলো আজান হলে, ঢাকা শহরে আসছিল তো, আজান হলে মানুষ যে গিয়ে একবারে পঙ্গপালের মতো মসজিদে যায়, এটা খুব ভালো লাগছে। মানুষ কিন্তু ঢাকা শহরে যায় কিছু করো, বলেন না চুরির লোক কি আছে, ইমান ঠিক আছে, কথা কয় না, যাই কিছু করো, নামাজের টাইমে কিন্তু ফার্স্ট ক্লাস, কথা কয় না। তো নামাজের টাইমে সবাই মসজিদে যায়, এটা আমার কাছে ভালো লাগছে। আর খারাপ লাগছে কি কি? ইতমান, দুইটা জিনিস খুব খারাপ লাগছে। একটা হলো দাহমা কাঠি, আমি জীবনে মারপেটের থেকে বেরিয়ে এত যানজট দেখি নাই। ঢাকা শহরে তো যানজট লাগেই না বলতে গেলে, তাই না? বললো দাহমা কাঠি, বুঝলাম যে মেসেজ নিয়ে গেছে বাংলাদেশের যানজট কত প্রকারও। আমি বললাম তোমা এরপরে যে কথাটা কইছি, যে কারবার দিক গেছি তো দেশে যেই পেশাবের দরকার হয় কোনো দিক ঠিক কিছু নাই, এর মেশিন স্টার্ট করে দেয়, কথা কয় না। যুবক একটু বানিয়ে দেব। আচ্ছা বলুন তো দেখি, ভালো মেসেজ নিল না খারাপ মেসেজ নিল? ইমানদার মুসলমান কি কোনোদিন দাঁড়ায় পেশাব করতে পারে? বলেন, আপনাদের এলাকায় গরু মহিষ ছাগল ভেড়া এগুলো পেশাবের সময় তো আস্তে করে আদবের সাথে বসা যায়, হ্যাঁ না দাঁড়াই? মনে করেন ঘাস খাইতেছে, খের খাইতেছে, তখন সে চিন্তা করে খাওয়া আর পেশাব দুইটা একসাথে কেমনে চলবে, খানাটা আপাতত বন্ধ রাখি, পেশাব করে আবার দ্বিতীয়বার শুরু করবো না, একসাথেই চলে, কথা কয় না? ঘাস খাইতেছে, খের খাইতেছে, আবার ওই দিকটা পিছন দিয়ে মেশিনও চালাইতেছে। তো এইরকমের জানোয়ার আমাদের সমাজে আছে না নাই? আপনি বাথরুমে গিয়ে দেখবেন সিগারেটের অবশিষ্ট অংশ বাথরুম ভর্তি, কথা কয় না? যুবকরা বাবারা রাগ করে না, বোঝার জন্য বলতেছে, কথা বলেন ঠিক কিনা? এর যদি আপনি বাথরুম থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করেন কিনি টানস, তো ভালো কথা, বাথরুমে গিয়েও টানা লাগে, কোয়েন না, ওখানে টান না দিলে ক্লিয়ার হয় না। আর এরকমের হাইওয়ানার জানোয়ার আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলেন না না যুবক, এ যুবক, না না, তোমার যৌবন কালটা বড় দামি রে, তুমি যৌবন কাল দিয়ে জান্নাত কিনতে পারো। कर जवानी में इबादत कागलिया अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। এখন করো, সময় আছে। আর হারাম এই জন্য আল্লাহর হাবিব বলেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। বার্ধক্য চলে আসবে, এখনই তুমি করে নাও। 2 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিক, একটা সময় আসবে রে তুমি ব্যস্ত হয়ে যাবে, কথা কয় না? যখন ছিল 2 পাও যেখানে মনে চায়, ইয়া আল্লাহ আপনারা রেডিও জানেন না? যখন ছিল 2 পাও যেখানে মনে চাই সেখানে যাও, যখন হলো 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, বুঝতেছেন নি কথা? যখন হলো 6 পাও আব্বু তুমি কোথায় যাও, কথা কয় না? পিচ্ছি একটা থাকলে ধোকা না দিয়ে ঘর থেকে বেরোতে পারবেন না, হুরুতা বুঝেন? হুরুতা থাকলে ঘর থেকে বেরোতে পারবেন না। আমাকে নিয়ে যাও,
এটারে বলে যখন হলো 6 পাও, আব্বু তুমি কোথাও যাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে ব্যস্ততা কমলো না বাড়লো? যতই তোমার দিন যাবে ততই তোমার ব্যস্ততা বাড়বে। এখন তোমার ফরাগাত আছে, তুমি ইবাদত বন্দেগী বেশি করে নাও। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন সিহাতাকা ক্বাবলা সুকমিক। এ যুবক, এখন তোমার গায়ে শক্তি আছে যুবক, লোহা খেয়েও তুমি হজম করতে পারো। ঠিক কিনা বলেন? হঠাৎ করে এমনি অসুস্থ হয়ে যাইবা, যত দিন যাবে ততই জয়েন্টের মধ্যে ব্যথা শুরু হবে, সব কিছু ক্ষয় হওয়া শুরু হবে, ঠিক মতো হাঁটতে পারবা না, ঠিক মতো বসতে পারবা না। একটা পর্যায়ে চেয়ারে বসে নামাজ পড়াবেন। কথা বলে না? আবার যারা চেয়ারে বসে নামাজ পড়েন রাগ করেন না, বাস্তবতা বলতেছে। ঠিক কিনা বলেন? সিহাতাকা ক্বাবলা সুকুমিক, একটা সময় তুমি বার্ধক্যে পৌঁছে যাবে, এর আগে আগে তুমি ইবাদত বন্দেগী করে নাও। 4 নাম্বার আল্লাহর হাবিব কয় গানাকা ক্বাবলা ফাকরিক। এখন আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছে, টিভি আগেরটা ছোট থাকলে এখন একটা বড় টিভি কেনো। ঠিক বলে? সব জায়গাতে ঠিক কথা। তোমাকে আল্লাহ মাল দিয়েছেন, তাফসীর মাহফিলে দাও, কোরআনের মাদ্রাসায় দাও, আল্লাহর ঘর মসজিদে দাও। যখন তোমার পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে, তখন আল্লাহর ব্যাংকের অ্যাকাউন্টটা তোমার জন্য খুলে দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ কম। আল্লাহ ডাক দেয়া বলবে, যুবক, এ মালদার, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 12,000, 20,000 টাকা দিয়েছি, আমি আল্লাহ সেটাকে আমার ব্যাংকের মধ্যে বাড়াইতে বাড়াইতে অগণিত অসংখ্য টাকার মালিক বানাই দিলাম। গরিব হয়ে গেলে ইচ্ছা থাকলেও তুমি দিতে পারবা না। আর গরিব হওয়াটা এটা ওয়ান টাইম, মুহূর্তের ব্যাপার। ঠিক না? নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? টাকা পয়সা হাতের মাল, আজকে আছে কালকে নাই। যারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক ছিল, দুর্নীতি কইরা পরে কলা পাতা দিয়ে ঘুমায়ও বাঁচতে পারে না। কথা কি বুঝতেছেন না রাগ করতেছেন? আদালতে বসে রায় দিয়েছিল, যারা আলেম ওলামারা তাফসীর মাহফিল করে, ওয়াজ মাহফিল করে, এটাকে বন্ধ করার জন্য শয়তানে দুদককে ডেকে বলেছিল, দুদক এদের তদন্ত করে এদের ট্যাক্স লাগান। 1000 আলেমের লিস্টি করছিল। পরে যখন বিপদের সময় যায়, প্রিয় বাহনটা দিয়া নদী পার হতে লাগলো। কথা কয় মাঝিরা কয়, স্যার ব্যাগটা উঁচা উঁচা লাগে, দেখি একটু কমের মধ্যে কাপড় চোপড়, চেইন টান দিয়া খুলে দেখে, বাবারি বাবা, মিলিয়ন বিলিয়ন ডলার, কোটি কোটি টাকা। এই সুযোগ কি মাঝিরা হাত ছাড়া করে? সব টাকা পয়সা রেখে কয়, আপনি নিজের দেশে ফেরত যান। আপনাদের সিলেটের এক বাড়ারের মধ্যে আয়সা কলা পাতাতে শুয়ে রয়েছে, কিভাবে যেন মানুষগুলো খবর পায় গেছে, হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় কি পাওয়া গেছে? হারানো মানিক পাওয়া গেছে। মুহূর্তের মধ্যে ফেসবুকের মাধ্যমে ছড়ে গেছে। সবাই কয়, আল্লাহ, এখন যদি বরকত না নেওয়া যায় পরে আর পারি কিনা জানি না। এমন ভাবে বরকত নিছে, হাসপাতালের ডাক্তাররা কয়, সবাই যে অংশগ্রহণ করছে ওনার নিচের অংশে ফুললি ট্যাক্স বসা হয়ে গেছে। কথা কয় মানুষের আক্রমণ থেকে বাঁচার জন্য এই বেচারা দাড়ি রাখছিল। আল্লাহ কয়, তোর দাড়িটা হলো ভুয়া। তুই যদি সুন্নতের নিয়তে দাড়ি রাখতে তাইলে বাইসা যাইতে। যেমন তোর আরেক ভাই সারা জীবন দাড়ি রাখছিল, দুর্নীতি করার জন্য, লুটপাট করার জন্য, বিপদে পড়া হে দাড়িটা কামাই ফেলাইছে। কথা কয় না?
রাগ করেন না ভাই, মাপ চাই, কারো গায়ে লাগতে পারে, কিন্তু বাস্তবতা হলো তাই। কথা বলেন ঠিক কিনা? যদি সুন্নতির নিয়তে দাঁড়িয়ে রাখতো তাইলে দাড়ি কামাইতো না। কোস্টগার্ড যারা আছে, নৌবাহিনী, এরা ধৈরা ফেলাইছে চারা দিক, হেরে যখন ধরছে কই আমারে দেখলেন, আর একটা যে বয়ে রয়েছে হেরে দেখেন না। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় আলেম ওলামারা দ্বীনের কথা বলে, তাফসীর করে, এরা কোনো দুর্নীতি করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় সকালবেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য কি হইছো তোমার সাউন্ড? আলহামদুলিল্লাহ বলেন, এত আসতে এত জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমার খুব মহব্বতের, আমারে খুব মহব্বত করে, বিভিন্ন মাহফিলে দেখা হয়। আর চীনা বাউনের তো পয়তা লাগে না, কথা পায় না। কি চমৎকার আলোচনা করেন, আলহামদুলিল্লাহ। ভাই আলোচনা অনেকে করে, কিন্তু এলমি আলোচনা পাওয়া যায় না। এখন হয় সব ক্যাসেট, ক্যাসেট বুঝেন তো, সব নাক্কাল ক্যাসেট, আসল জিনিস পাওয়া যায় না। ক্যাসেট যখন শেষ হয়ে যায়, আপনি মাইক ছেড়ে চলে যায়। কি হয়েছে? আমার পুঁজি শেষ। কথা বলেন আলহামদুলিল্লাহ। এরকমের আল্লাহওয়ালারা আমাদের মাঝে আছেন, দ্বীনের কথাবার্তা দরদ নিয়ে শুনুন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন, আল্লাহ হযরতের আমলে, রিজিকে, সবকিছুতে আল্লাহ বরকত দান করেন। আমার কথা শেষ। 3টা হয়ে গেছে, আর একটা আল্লাহর হাবিব বলেন যে 4টা হয়ে গেছে, আর একটা হলো হায়াতাকা কাবলা মাউতি। এই জিন্দেগিটা বড় দামি, ঠিক না? এটা কি দ্বিতীয়বার আর পাওয়া যায়? ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते। एक बार वन टाइम, দ্বিতীয়বার আসার আর সুযোগ হবে না। এই জন্য হায়াতটাকে গনিমত মনে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত যা শুনলাম, সামনে যা শুনলাম, এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করেন। সেই আমার যেহেতু বিষয়বস্তু ছিল আমার যুবকদের করণীয়, যুবকরা কিভাবে নেককার হবে, যাই হোক, আমার সময়ের মধ্যে যেটুকু আমি আলোচনা করেছি, আল্লাহ আমাকে এবং আমার যুব সমাজকে আমল করার তৌফিক দান করেন। আমি